সরকারের তত্ত্বাবধায়ক, উপস্থিত জেলার সিভিল সার্জন মহোদয়, উপস্থিত আমাদের প্রবীণ চিকিৎসক ডাক্তার রবিন ভাই। আমি আরও অনেকজনকে ডেকেছিলাম যারা হয়তো বিভিন্ন কাজে উপস্থিত হতে পারেনি। উপস্থিত আমাদের চিকিৎসকবৃন্দ, প্রেস ইলেকট্রিক মিডিয়ার নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত যারা এসেছেন এই প্রতিবাদের সবাই প্রতিবাদ জানাতে। আজকে আমার কাছে শুধু মনে হচ্ছে এটুকুই, কাজেম আলী চলে গেছে, মা বাবার বুক খালি হয়েছে, সন্তানেরা এতিম হয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে, আমরা একজন সুযোগ্য সঙ্গীকে হারিয়েছি এবং তার মতো একজন চিকিৎসক যা চাঁপাইনবাবগঞ্জের না উত্তরবঙ্গের প্রতিটি কোনায় কোনায় কর্নারে গেলে কাজেম আলীর প্রাণ প্রিয় রুগীরা তারাকে বলবে যে সে একজন ভালো ডাক্তার ছিল, আমরা ওনাকে পেলে খুশি হতাম। যাই হোক, সবাই উনি চলে গেছেন, কিন্তু আমরা কে করে গেছেন কানার। আমরা চাই এটা সুস্থ তদন্ত, আমরা চাই এটা সুস্থ বিচার। আজকে আপনারা কথার মাধ্যমে প্রমাণ করেছেন যে আমরা আজকে মনে হচ্ছে, আমি প্রায় শুনি আজকে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি দ্বিতীয়বার। আজকে তাই মনে হলো যে এতদিন পর্যন্ত আমরা যদি কোনো কর্মকাণ্ডের জন্য 10 জন লোক একত্রিত হতে চেয়েছি, সেখানে দেখেছি যে পুলিশ এসে হাজির হয়েছে এবং তারা নির্যাতিত হয়ে তারাকে পালাতে হয়েছে, কাউকে গুম হতে হয়েছে। আপনারা গুমের খবর অনেক জানেন, ইলিয়াস আলী গুম হয়েছে। আপনারা যারা প্রেস ইলেকট্রিক মিডিয়া আসছেন, আপনারা জানেন কত আগে আপনাদেরই সহধর্মিনী কিভাবে গুম হয়েছে, তার আপনারা এখনো বিচার পাননি। কিন্তু আমরা আমাদের ডাক্তারদের বিচার পাচ্ছি না। আমাদের শুধু এটুকুই দাবি। আমি জানি আজকে অনেক রৌদ্র এবং অনেক তাপ আছে, সবাই এখানে বিরক্ত হয়ে যাবে, রাস্তা অবরুদ্ধ হয়েছে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এটুকু আমার পক্ষ থেকে আমি খুশি আদায় করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ অর্জন করে আমরা যে মুখ প্রাণ খুলে সবাই নিজের ভাষা ব্যক্ত করতে পারছি, এটি আমার কাছে অনেক কিছু পাওয়া, আমাদের কাছে অনেক কিছু পাওয়া। এর থেকে আর বেশি আমরা অনেক কিছু চাইতে পারি না। এখন আমরা যে কারণে এসেছি, এই কাজেম আলীর হত্যার আমরা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই, দোষী ব্যক্তিদের ফাঁসি চাই এবং এই ফাঁসির মাধ্যমে আমরা এটা ফাঁসি না হওয়া পর্যন্ত এই যে আমরা বৈষম্য বিরোধী চিকিৎসক পরিষদ গঠন করেছি, এটা কখনোই দমে যাবে না, কখনোই বসে যাবে না। এটা আমরা অবশ্যই বিচার দেখে, আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, আমরা অবশ্যই এই বিচার দেখে যেতে চাই এবং এই বিচারের সুফল আমরা পাবো বলে আশা করি। আমি সর্বশেষে আমাদের এখানে যারা প্রশাসন এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে আমাদের দাবি, আমাদের বক্তব্যের মাধ্যমে জানতে পারলেন আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে এবং সবাইকে এখানে আসার জন্য এবং সুন্দরভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এখানে বক্তব্য শেষ করে আজকের এই সভাকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।